31 অক্টোবরের মধ্যে ব্লকের মানুষ পাবে পানীয় জল। তাছাড়া তৈরি হবে ডাবল লেন বাইপাস। প্রায় 145 কোটি টাকা ব্যয়। বাইপাস চৌরঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর টোল ট্যাক্স পর্যন্ত রাস্তাটিকে চওড়া করে তৈরি হবে ডাবল লেন রাস্তা। আজ এই বিষয়ে সালানপুর ব্লক প্রশাসনিক কার্যালয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বিশেষ বৈঠক করলেন, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পেল্লাম বলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বারবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, একাধিক অতিরিক্ত শাসক, পিডব্লিউডি রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত সিং, পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর বিডিও দেবাগঞ্জ, বিশ্বাস বিদ্যুৎ বিভাগের এই বিপ্লব মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত প্রধান পুলিশ প্রশাসন ও অন্যান্য আধিকারিকেরা। আমরা সালানপুরে মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা হলো। প্রথম আমরা একটা পাবলিক কনসালটেশন মিটিং রিগার্ডিং ওয়াইডেনিং অফ NH 419, যেটা আমাদের NH 2 থেকে ওখান থেকে হয়ে রূপনারায়ণপুর হয়ে টোল গেট হয়ে চলছে, এই রাস্তা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এই রাস্তার ওয়াইডেনিং হবে, ওটা আমাদের পিডব্লিউডির NH উইং আছে, ওনারা করবেন। এটার জন্য ওনারা একটা ডিপিআর ফাইনাল করার আগে একটা জনপ্রতিনিধিদের সঙ্গে একবার ওনারা আলোচনা করতে চাইছিলেন। ওই আলোচনাটা আজকে হলো, কিছু সাজেশনটা ওখান থেকে উঠে আসলো। তারপরে আমরা 7 দিন টাইম দিয়েছি, তার মধ্যে কোনো সাজেশন থাকলে ওটা আমরা পিডব্লিউডিকে জানিয়ে দেবো। রাস্তা খারাপ নিয়েও এরকম অভিযোগ উঠেছে বা পিএইচি লাইন কাজ করার সময় পিএইচির আলোচনাতে উঠে আসলো, সেকেন্ড পিএইচি নিয়েও আলোচনা করলাম। ওখানে রোড ড্যামেজ নিয়ে অনেকটাই আমরা ইনফরমেশন পেয়েছি। এটা কিছুটা ওনারা টেকআপ, পিএইচি জানিয়েছিল, এটা কিছুটা ওনারা টেকআপ করছেন। কিছুটা ওনারা একটা মানে নতুন করে এস্টিমেট করে দপ্তরে পাঠিয়েছেন। ওটা চলে আসলে ওই বাকি যতটুকু রিপেয়ারিং বাকি আছে ওটা করবে, কিন্তু ওটা করবে এখন থেকে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব ওটা করবে। বাকিটা ওনারা যেটা প্রস্তাব পাঠিয়েছেন ওটা অনুমোদন হয়ে গেলে পুরোটাই করবে, সেটা হলো। তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ, স্বচ্ছ ভারত মিশন, 15th ফিনান্স, আপনার আনন্দ দ্বারা, এটা স্বনির্ভর গোষ্ঠী, স্কুল ইউনিফর্ম, এই সবগুলো নিয়ে একটা রিভিউ হলো। সালানপুর ব্লক ভালোই জায়গায় আছে, কিছু স্কিমে আরও কিছু কাজ করার উচিত, ওটা আমরা বলেছি সালানপুর ব্লককে। ওনারা বলেছেন, প্রধান সভাপতি সবাই ছিলেন, বিডিও সরকারি সভাপতি সবাই ছিলেন, ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যে করে দেবেন। স্যার বলছিলাম, রাস্তার জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে? এটা ডিপিআর এগুলো ফাইনাল হয়নি, যেটা জানানো হয়েছে ডিপিআর ফাইনাল হয়নি, ল্যান্ড কাস্টটা জানানো হয়নি, এখনো ফাইনাল হয়নি, আর ইউটিলিটি শিফটিং ফাইনাল হয়নি। এটা অনেকগুলো যেটা ফাইনাল হয়নি, এখন প্রাথমিকভাবে দাঁড়িয়েছে 145 crore, এটা বাদ দিয়ে 145 crore দাঁড়িয়েছে। এখন এগুলো আইটেমগুলো ইনক্লুড হলে, যেগুলো বাদ এখন পর্যন্ত বাদ আছে, এটা ইনক্লুড হলে আরো বাড়বে। যে রাস্তা তৈরি হচ্ছে দেখুন, ওটা এখন অ্যালাইনমেন্ট ফাইনাল, এখন অ্যালাইনমেন্ট ডিপিআর ফাইনাল হবে, তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো এক্স্যাক্টলি করছে। এখন যেটা হচ্ছে একটা কাস্টা ডিপিআর এখন যেটা আমাদের সামনে প্লেস করা হবে, এরপরে ফাইনাল করার পরে আমরা বুঝতে পারবো কার বাড়ি কতটুকু অব্দি করছে। এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি। সো ওটা আসার পরে ওটা নিয়ে প্ল্যানিংটা অবশ্যই করা হবে। কি বলবো, রাজ্য সরকার না কেন্দ্র সরকার এটা পিডব্লিউডি NH উইং থেকে করা হচ্ছে, এটা এতটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, ডিটেলটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন উনি বলতে পারেন। এর বাইরে কোনো আপনাদের এই রাস্তা সম্বন্ধে জানা থাকলে ওনার থেকে জেনে নিতে পারেন। এখানে ওটা নিয়ে তো আজকে মিটিং হলো, কিভাবে করবেন আজকে টাইমও দেওয়া হলো, প্রতিটা এরিয়া ওয়াইজ টাইম দেওয়া হলো। এখানে আমাদের 2-3টে স্কিম চলছে, RCFA 1 চলছে এখনো, আপনারা জানেন RCFA 2 একটা বড় স্কিমও ময়দান থেকে জল নিয়ে আসার, ওই স্কিমটাও চলছে। সো এনারা অলরেডি কিছু কাজ স্টার্ট করেছেন, আরও করবেন। আমরা এটা বলেছি জিপি মিটিংটা, পিএইচই জিপি লেভেল মিটিং একটা করবে, মতলব নেক্সট 1 মান্থের মধ্যে জিপি লেভেলে গিয়ে মিটিং করে
ওখানে কি কি 2-3টে জিপি ছাড়া খুব বেশি বাকি নেই, 2-3টে জিপি চেয়ে বেশি কানেকশন বাকি আছে। ওটা গিয়ে মিটিং হবে, মিটিং করে তাড়াতাড়ি কানেকশনটা দিতে আমরা বলেছি ওদের। কতদিনের মধ্যে মানুষ কানেকশন পেয়ে যাবে? সেই বিভিন্ন জিপি বিভিন্ন রকম, প্রতিটা জিপি একসঙ্গে নেই, যে রকম স্কিমগুলো কমপ্লিট হবে কিছু কিছুটা সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে, বেশিরভাগ অক্টোবরের হবে, কিছু কিছু তারপরেও সমস্যা থাকবে। তো যেরকম কমপ্লিট হচ্ছে ওই রকম কানেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে আচ্ছা, পিএসসি বিভাগ থেকে আপনার তরফ থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। দেখুন, এটা যে স্কিম কভার আছে, যেটা বললাম, যে স্কিমগুলো কমপ্লিট হয়ে যাবে, একটা স্কিম মানে তো শুধু পাইপলাইন দেওয়ার নেই, সোর্স আমাদের কমপ্লিট হতে হবে, ট্যাঙ্ক কমপ্লিট হতে হবে, পাম্প হাউস কমপ্লিট করতে হবে। যে এলাকাতে যেরকম কাজ কমপ্লিট হচ্ছে সেই রকম ওরা কানেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এর নতুন করে পশ্চিম বর্ধমান জেলাতে শুরু হয়েছে, যেহেতু চিফ সেক্রেটারি লেভেল থেকে ডিএম সাহেবকে নির্দেশনামায় করা আছে প্রত্যেক ব্লকে যে বিশেষ করে বিভিন্ন রকম প্রজেক্ট চলে, সেই প্রজেক্টের টোটাল ডেভেলপমেন্ট, তার সঙ্গে পিএইচই যোগ। তাহলে পিএইচির যখন চলছে, পিএইচির সবচেয়ে বড় কর্মযোগ্য, বৃহৎ কর্মযোগ্য পিএইচির জীবনে এত বড় কাজ, যে জল জীবন মিশনের এত বড় কাজ আমরা করতে চলেছি, এবং সেই কাজটা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি আমরা। এখন বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করছি, আবার নতুন করে সমস্যা তৈরি করলে আবার সমাধান করছি, এইভাবে লাস্ট দিকে চলে এসেছি আমরা। আজকে সালানপুর ব্লকের বিভিন্ন যে জল প্রকল্পগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের আরসিএফ পার্ট 1 ইমপ্রুভমেন্ট অফ পার্ট 1-এর সবচেয়ে বৃহৎ অংশ যে জল আমরা নতুন করে দিচ্ছি, নতুন লাইন, নতুন সব পুরনো লাইনকে অ্যাবান্ডন করে দিয়ে নতুন লাইনকে দিচ্ছি, এবং সেইটার নিয়ে আজকে এই মিটিংটা মূলত ছিল। এবং এখানে আমরা টাইম লাইন আমাদের কাছে ডেট করা হয়েছে যে 31শে অক্টোবর, 31 অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলোর ক্রিয়দংশ, মানে মোর দেন 90%, 80% মানুষকে যাতে ঘরে ঘরে জল দেওয়ার যে ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সরকার থেকে নেওয়া হয়েছে, সেই সরকারের, যেহেতু আমরা প্রতিভূ সরকারের হয়ে আমরা কাজ করছি, সেই কাজটাকে আপনারা ত্বরান্বিত করে 31 অক্টোবরের মধ্যে শেষ করবেন। আমরা ডিএম সাহেবের সঙ্গে, বিডিও সাহেবের সঙ্গে, জেলার অন্যান্য আধিকারিক যারা ছিলেন, এডিএম সাহেবরা ছিলেন, সবার সামনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা 31 অক্টোবরের মধ্যে অন্তত কম করেতে 80 থেকে 90 ভাগ মানুষের যেখানে ঘরে ঘরে জল দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকের ওখানে জলটা আমরা পানীয় জল বা জল ব্যবহারের জন্য যে জলটা, সেই জলটা আমরা দিতে পারি। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার খুব মানে দুরবস্থা হয়ে আছে। 2 বছর আগে পাইপলাইন বসে গেছে, তার জন্য কি মানে একদম ঠিক, একদম ঠিক। আজকে ডিএম সাহেব এটাও টিটবিট আলোচনা হয়েছে যে আমরা যখন ডিপিআর করেছিলাম তখন যে অংশটুকু টাকাটুকু এই রোড রেস্টোরেশনের জন্য ধরা ছিল, যারা ডিপিআর করেছিল প্ল্যানিং থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই দপ্তরের প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে এত মিনিমাম টাকা ধরেছিল। আর আমরা যখন কাজ করেছি, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কংক্রিটের পর কংক্রিট আমরা কাটছি, দেখা যাচ্ছে প্রথমে কংক্রিট করেছে 12 ফিনান্স কমিশন থেকে 6 ইঞ্চি, তারপর বললো ওটা উঠে গেছে, আবার একটা 6 ইঞ্চি, এরকমভাবে লেয়ার করতে করতে 1 ফুট 1.5 ফুট পর্যন্ত লেয়ার তৈরি হয়েছে, এবং সেগুলোকে তো আমাকে কাটতে হচ্ছে, সেইগুলো কাটতে হচ্ছে মেশিন দিয়ে, সেই কাটাটা কাটছি, আবার নতুন করে ততটাই ঢালাই করে দিতে হবে। কিন্তু আমাদের অত ঢালাই করার প্রভিশনই নেই, আমাদের ম্যাক্সিমাম ঢালাই করার প্রভিশন ছিল 6 ইঞ্চি। ওনারা এখন গ্রামের লোকের দাবি যে আমার 1 ফুট ছিল, আপনি কেটেছেন 1 ফুট তো করতে হবে। সালানপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনো রাস্তা অমনি রয়েছে, রাস্তা খারাপ হয়ে রাস্তা ঠিক কে করবে? একদম ঠিক। তার জন্য সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা তার জন্য আজকে একটা প্ল্যানিং নিয়েছি, আমরা জিপি লেভেলে আমরা এবার মিটিংটা করছি। প্রত্যেকটা এখানে 11টা যে গ্রাম পঞ্চায়েত আছে, 11টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা বসছি, এবং খুব তাড়াতাড়ি বসে ওনার কাছ থেকে যে সমস্যাগুলো, আজকে যে সমস্যাগুলো আপনারাও শুনলেন, যে সমস্যাগুলো দীর্ঘদিন 2 বছর ধরে শুনছেন, সেই সমস্যাগুলোর একটা আলোচনা করছি। আমাদের ডিপিআর নতুন করে টাকা চেয়ে পাঠিয়েছি আমরা, প্রায় আমার ব্যাকলগিং হয়ে আছে প্রায় 42 কোটি টাকা। এই টাকাটা ডিপিআর করে পাঠিয়েছি, টাকাটা এলে আমরা এই কাজটা শুরু করে দেবো। ইন দ্য মিন টাইম ডিএম সাহেব রিকোয়েস্ট করেছে যে যেগুলো মেন লাইন আছে, যেগুলো পিডাব্লিউডিকে আমরা দিয়ে দিয়েছি, মানে পিডাব্লিউডিকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু মেন লাইনগুলো, ব্রাঞ্চ লাইনগুলো আমরা করছি, কিন্তু মেন লাইনগুলো পিডাব্লিউডিকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, ওরা এস্টিমেট দিচ্ছে এবং ওরা করছে। এর জায়গায়ও আমাদের একটা গ্যাপ আছে,
টাকা দিয়ে দিচ্ছি, পিডাব্লিউডি টেন্ডার করছে, তার প্রসিডিওর আছে, সেই জায়গায় তো একটা দীর্ঘদিন সমস্যা লেগে যাচ্ছে। আর যেখানে ছোট রাস্তা সেখানে ডিএম স্যার আজকে আমাদের আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে যে আজ ডিপিআর স্যাংশনে আসুন, কিছু কিছু এজেন্সিকে দিয়ে আপনারা পুজোর আগে যাতে করে আমরা এই কাজগুলো করতে পারি। এবং এখনো অনেক বাড়িতে পানীয় জলের সংযোগ হয়নি। এবং পানীয় জলের সংযোগ হয়ে এটাও আলোচনা হয়েছে যে কোনো কোনো জায়গায় পাইপলাইন বসেনি, কোনো কোনো জায়গায় আমাদের যখন ড্রয়িং তৈরি হয়েছে তখন রাস্তাই ছিল না, কোনো বসতি ছিল না, আবার নতুন করে হয়েছে, তাহলে এইগুলো আবার এক্সট্রা করতে হচ্ছে। তাহলে সেইগুলো আমরা ওই গ্রাম পঞ্চায়েতের যে মিটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং যেটা ডিএম সাহেব আজকে প্রপোজাল দিয়েছে এবং আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, এবং এইটাই হচ্ছে অরিজিনালি ডেভেলপমেন্টের সঠিক রাস্তা, যে গ্রাম পঞ্চায়েতের মানুষ বা ওখানের মানুষরা যার প্রতিভূ গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তারা সমস্ত আলোচনাটা করলেই আমরা সাকসেস হতে পারি। স্যার আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্দীপ কুমার কুন্ডু, সহকারী বাস্তুকার, এই সালানপুর এবং বারাবণী ব্লকের টোটাল ওয়াটার সাপ্লাইয়ের দায়িত্ব। ধন্যবাদ।